আসসালামু আলাইকুম। এই ভিডিওটি করা হচ্ছে জনস্বাস্থ্যে। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। এখানে আপনাদেরকে সাবধানতা হতে হবে। আজকে কুয়েতের আরব টাইমসের একটি পত্রিকার সংবাদে যেটা জানতে পারছি, কুয়েতে ফোন কলে ব্যাংক জালিয়াতি, ২ নারীর থেকে পৃথক ঘটনায় তারা ৪,৪০০ কুয়েতি দিনার উধাও। আহমেদি গভর্নমেন্ট ২ জন বয়স্ক নারী প্রতারকের খপ্পরে পড়ে প্রায় ৪,০০০ কুয়েতি দিনার হারিয়েছেন। প্রতারকরা নিজেদেরকে সরকারি কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়েছিলেন। প্রতারকরা সাধারণত সকাল টাইমটাকে বেছে নেয় এবং কারণ তখন বাড়িতে বয়স্করা একা থাকেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাহিরে বা ব্যস্ত সময় পার করেন। একজন ৬০-এর ঊর্ধ্ব নারীকে একজন ভুয়া ব্যাংকার কর্মকর্তা ফোন করেন এবং তিনি দাবি করেন ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার টাকা চুরির চেষ্টা করা হয়েছে। অ্যাকাউন্ট সুরক্ষিত করার জন্য, যেটি বাংলাদেশে যেরকম বিকাশের মতো আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য তারা এই সমস্ত অজুহাত দেখিয়ে তিনি কার্ডের তথ্য হাতিয়ে নেন এবং মুহূর্তেই ৩,০০০ দিনার ওই অ্যাকাউন্ট থেকে তারা নিয়ে যায়। অন্যদিকে আরেক নারীকে বাণিজ্য মন্ত্রণালয় মিনিস্ট্রি লোক বলে পরিচয় দিয়ে ফোন করা হয়, ভয় দেখিয়ে এবং জরুরি পরিস্থিতির কথা বলে তার থেকে ব্যাংকে তথ্য নেওয়া হয় এবং তার অ্যাকাউন্ট থেকে ১,৪০০ কুয়েতি দিনার তারা নেয়। এই ঘটনায় কুয়েতের কর্তৃপক্ষ সতর্ক ও পরামর্শ করছেন যে কুয়েতের নিরাপত্তা বিভাগ ও সাইবার ক্রাইম বিভাগ সাধারণ মানুষকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মেনে চলতে বলছেন। যে সবসময় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো ব্যাংক কখনোই আপনার ব্যক্তিগত ব্যাংকিং তথ্য ফোনে জানতে চাইবেন না। অপরিচিত নাম্বার থেকে আসা লিঙ্ক বা আপনাকে কেউ ওটিপি চাইবো, হয়তো আপনি তা দিবেন না। এই ধরনের কোনো ফোন আসলে আপনারা প্রতারণার শিকার হলে সাথে সাথে পুলিশ বা সংশ্লিষ্ট বিভাগের এরিয়ায় পুলিশের সাথে যোগাযোগ করুন এবং সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ভিডিওটি আপনারা সবাইকে শেয়ার করে সবাই অন্যরা দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।